চলে এসছি সব আজকে নিয়ে। হাই বন্ধুরা, আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা ভালোভাবে দেখুন। বন্ধুরা, আজকে দারুণ মজার ভিডিও হতে চলেছে, দেখতে থাকুন। শুভ সকাল বন্ধুরা, ফ্রেন্ডস কুকিং ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আগের দিন যেখানে আমরা করে এসেছিলাম যে ভিডিওটা, এই খেতে, কাকাদের খেতে, সেখানে চলে এসেছি। আজকে আমরা বেশি কেউ নেই, আজকে এই কজনই আছি আমরা। তো দেখতে থাকুন আমরা কি কি করি আজকে সারাদিন, সঙ্গে থাকুন আমাদের। এখন আমাদের কাজবাজ চলছে, সব গোছাগুছি চলছে। এখানে আজকে আমাদের রান্নাবান্না হবে, সেই আমাদের আমবাগান, চারিপাশ দিয়ে ক্ষেত। আর আমাদের সাথে আজকে একজন স্পেশাল আছে আমাদের দাদা, সেটা হচ্ছে আমাদের অশোক দা। হাই হাই বন্ধুরা, আমার নাম অশোক বারই। আজকে আমাদের ভাইদের কাছে আমি আজকে নতুন এসেছি। ভাইরা একটা ব্লগ করছে, আমার খুবই পছন্দ, খুবই ভালো লাগছে। আমি সেটাকে দেখছি, এমনকি অনেক অন্যজনকে দেখার জন্য আমি সুযোগ করে দিচ্ছি। আপনারা শুধু সেটা দেখুন আর লাইক এবং সাবস্ক্রাইব করুন। নমস্কার বন্ধুরা, তো আজকে আমাদের স্পেশাল মেনু, আজকে আমরা লাউ পাতা দিয়ে চিংড়ি ভাপা করব, আর তার সাথে আছে চিকেন। তো এটাকেও আমরা কষিয়ে নেব, সুন্দরভাবে খাওয়া দাওয়া হবে আজকে। বন্ধুরা দেখতে থাকুন, দারুণ মজা হবে, সাথে থাকুন, পাশে থাকুন। অশোক দা, হ্যাঁ দাদা, আজকে তাহলে সেই মজা হতে চলেছে। একদম খুবই। সবাই আমরা গুছিয়ে নিয়েছি সবকিছু, এখন সব কাজবাজ শুরু হবে। তো আমরা এখন চিংড়ি মাছগুলো কাটার জন্য ঢেলে নিচ্ছি, দেখুন। বাহ বাহ, অনেক চিংড়ি তো। হ্যাঁ, আজকে দারুণ জমিয়ে খাওয়া হবে। আমাদের জিনিসটা বেশি আনার কারণ হচ্ছে, আমরা যে কাকার খেতে এসেছি, তো তাদের আবদার ছিল আমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া করবে। আগের দিনও তাদের বলেছিলাম, কিন্তু আগের দিন উনি রাজি হননি কাজের জন্য ওনার। তো আজকে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো। তো রোজকারের মতো আমরা সকালবেলা আমরা এখন টিফিন খাবো, তো মুড়ি মাখানো হবে এখন। তো বন্ধুরা, আমাদের এখন খুব খিদে পেয়েছে, যার জন্য আমরা এখন মুড়ি খাবো। কারণ আমাদের সকালবেলা খেয়ে আসা হয় না, বাজারগুলো করা থেকে অনেক লেট হয়ে যায় আমাদের সবকিছু। সকালেই আমরা বেরোই রেডি হয়ে, তারপরে এই বাজার করা সবকিছু নিয়ে আর আস্তে আস্তে সময় হয়ে যায়, যার জন্য খাওয়া হয় না বাড়িতে সকালে। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো, কারণ আমাদের খাওয়া দাওয়া করতে সেই 3টে। তুমি বেশি লঙ্কা দিও না, সকাল সকাল তো ঝাল খেতে নেই। আমরা এখন মুড়ি মাখিয়েছি বন্ধুরা, তো আমরা কাকুকে ডেকে নিলাম মুড়িটা খাওয়ার জন্য আমাদের সাথে একসাথে। তো চলে এসছে, আসো মুড়িটা খাওয়া দাওয়া করে নাও। কি খাবা? তোমার জন্য মাংস আর চিংড়ি মাছ নিয়ে এসেছি তো। ওইটাই অনেক। বাবা, তাহলে ভাপা করলাম আর এমনি মাংস কষা, ঠিক আছে? ঠিক আছে, খেয়ে দে একবারে। আরে আমি খেতে পারি না, তোমরা আমার জন্য কোনো আমরা তোমার জন্য মাংস আনা হয়েছে। আমি কিছু বেশি খেতে পারি না। কত মুড়ি খাও। এই কপি আর দিন দশেক পরে ভিতরে কপি শুরু হয়ে যাবে। লাউ আছে জমিতে, তারপরে পটল। পটল কি সারা বছর থাকে, তাই না? পটল সারা বছর থাকে, এই শীতকালে পটল গাছটা মরে যায়, তখন আর ফল হয় না। এই ফল আবার মাঘ মাস থেকে ফল শুরু হয়ে যাবে পটলের, তখন শুধু জমিতে পটলই থাকবে, অন্য কোনো আদার্স কোনো ফসল থাকবে না। আর কি কি লাগাইছো? ওই যে কপি আছে না, ফুলকপি আছে, ফুলকপি আছে, ওলকপি আছে, লাউ আছে, আলাদা আর একটা জমিতে বেগুন আছে, আলাদা আর একটা জমিতে মটরশুঁটি আছে, সর্ষে আছে। অনেক লাগাইছো তো, অনেক সবজি। মোটামুটি 3.5 বিঘের মতো জমি চাষ, তার বেশি। সবসময় চাষের পরেই পড়ে থাকি। তোমাদের এই যে তোমার এখানে আসে খুব ভালো লাগতেছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আমরা এদিকে সবকিছু গোছাগুছি করি, একবারে খেয়ে দিয়ে তারপর তুমি যাবা। তাহলে আমরা তুমিও কাজ করো, রান্না বান্না করি এদিকে আমরা, তারপরে একসাথে খাওয়া দাওয়া হবে। এদিকে সুনীল ভাই বসে পড়েছে, আমাদের মাংস ধোয়াধুয়ি করছে। কঠোর পরিশ্রম করছে দেবা। বাবা, ভাঙতে থাকো। ওদিকে কাকা আমাদের লাউ চিংড়ি ভাপা হবে লাউ পাতা দিয়ে, তাই আমাদের জন্য লাউ পাতা কেটে নিয়ে এসছে। তো অনেক লাউ পাতা কেটে নিয়েছো তুমি, এত লাগবে নাকি আমাদের? এই সবাই মিলে খাওয়া হবে না, আনন্দ করে ফুর্তি করে খাওয়া হবে। মাঠে ঘাটে একটা আলাদা একটা আমেজ রান্নার। ঠিক আছে, চলো মিলে খাবো। আমাদের অশোক দা আজকে আলুগুলো ছুলছে নাকি? হ্যাঁ, অশোকদাকে আজকে কাজ করতে বসিয়ে দিয়েছি আলু ছাড়াতে। তা হয়ে গেছে আমাদের এদিকে মোটামুটি। ওদিকে নিবাস দ্বারা মাছটা ছাড়াচ্ছে, তো ওদেরও হয়ে আসলে আমরা তারপরে মশলাটা বেটে নেব, কারণ আজকে তাড়াতাড়ি করতে হবে। কারণ কাকুর কাজ বাজ আছে, উনি আবার মাঠে কাজ করতে যাবে, আমাদের দেরি হয়ে গেলে ওনার খাওয়া দাওয়ার লেট হলে মুশকিল।
সুনীল, হ্যাঁ কত দূর? এই তো অনেক দূর, আজকে হবে তো? একদম হতেই হবে। পেরে উঠছে না। বেড়ে উঠছে না। লাইফে চিংড়ি মাছ প্রথমেই ছাড়ানো হচ্ছে। সব মাছ কেটেছি, এই মাছটা লাইফে প্রথম এই মাছ ছাড়ানো হচ্ছে। ভাস্করদা নেই বলে এই মহাযুদ্ধে আমাকে নামতে হলো। জানি না কতদূর পারবো, আর এতগুলো মশলা, দেখি কতদূর কি করতে পারি। ছেঁচে নিচ্ছি ভাস্করদার মতো, জানি না ভাস্করদার মতো পুরোটা ডলে নিচ্ছি। নেবার তোমাদের চিংড়ি মাছ কত দূর? ছাড়ানো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এবার Full complete? সুন্দরভাবে ধুয়ে নেবো। হ্যাঁ, অনেক টাইম লাগলো, কমপ্লিট হয়ে গেছে। সে রোদে বসে আছি, এখন ধুয়ে নেবো সুন্দরভাবে। রূপম, আজকে কষ্ট হয়ে গেছে। এই মোটামুটি এবার লঙ্কাটার পরে আদাটা বাটলেই বাটাবাটি কমপ্লিট হয়ে যায়। এই যুদ্ধ এখানেই আমি শেষ করে নিচ্ছি মোটামুটি। তোমার যুদ্ধ এখনো শেষ হয়নি, এরপরে যে ভাপার জন্য সর্ষেটা আর পোস্তটা বাটতে হবে না? ও আচ্ছা, সেটাও ভুলে গেছিলাম। একবারে না হলে নিয়েই বসতাম। ঠিক আছে, অন্য কথা হলে করা ঠিক আছে, যাবে। ওটা পরে করা যাবে, আমি করে দেবো এটা। ঠিক তুমি আছে, আপাতত এটা করো, শুরু করো। তো এখন আমাদের আলু ভাজা চলছে মাংসের জন্য। আলুটাও এখন ভেজে নেওয়া হচ্ছে। রূপম ভাই আমাদের পুরো দায়িত্ব নিয়ে নিয়েছে মাংস রান্না সুন্দরভাবে ভাস্করদা করবে। নেই তো, যার জন্য একটু প্রেশার হয়ে যাচ্ছে। মেন কষ্টটা এই বাটাবাটিটাই, যেটা বাটতে আজকে জীবন কয়লা হয়ে গেছে আমার যা মনে হচ্ছে। করতে থাকবো, আমরা সবাই মিলে আছি তো, অসুবিধা হবে না কোনো। পেয়ে গেছি আমরা। এই যে সব জ্বালানি মানে নিয়ে আসলাম। খুবই কষ্ট হয়ে গেল। অনেক কাঠ নিয়ে এসছো তো, কোথায় পেলে এত? এলাম ভেঙে ভেঙে আনতে হয়েছে। খুঁজে 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 নিয়ে আসলাম। আমাদের ভাত রান্না হয়ে গেছে, সুন্দর ভাত হয়েছে। ওটা ভেঙে ভেঙে কিছু করে না। ঢোকাতে থাকো। এটা পুরো ভালোভাবে জলটা ছাড়িয়ে নিয়ে এসছি। এটা চিংড়ি মাছটা করলে না? হ্যাঁ হ্যাঁ, আমাদের মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন মাংসটা রান্না করা হবে। তো মাংস দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সাথে আজকে আমাদের একটা দাদা এসছে, অসুবিধা তো আছেই, সাথে আরেকটা দাদা এসছে আমাদের। নমস্কার সব বন্ধুদের। তো কেমন লাগলো জায়গাটা? ভালো, খুব ভালো। তো খাওয়া দাওয়া করতে হবে একসাথে। ভালো তো ভালো, মাংস দেখে তো এখনই খেতে ইচ্ছে হচ্ছে রান্নার আগেই। তো আমরা এখন চিংড়ি মাছের জন্য যে মশলাটা লাগবে, এটা হচ্ছে কালো সর্ষে, তারপরে এই যে সাদা সর্ষে আছে, আর আছে আমাদের এদিকে পোস্ত। তো এগুলো বাটাবাটি করে নেব। যেহেতু ভাস্করদা নেই, আমাকে বারে বারে শিল নোড়ার কাছে ফিরে আসতে হচ্ছে। সুমন দা এদিকে মাংস সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। সুমন দা, তুমি কি একটা জিনিস ফলো করেছো, কি? যে আমাদের যে উনুনটা কিভাবে তৈরি? সেটাই দেখছি। এ তো মনে হয় কোনো একটা খুঁটি গাড়ার পাশে তোমার মাটি দিয়ে লেপা আছে। হ্যাঁ, আগের দিন এটা আমরা এখানে করে গেছিলাম, প্রাচীন ওইটাই আমলে দেখে যেভাবে উনুন তৈরি করা হতো। ওইভাবে। হ্যাঁ, আমাদের মাংস রান্না এখন হয়ে গেছে, সুন্দর রান্না হয়েছে, এখন নামিয়ে নেবো। রূপম ভাই আমাদের মশলা সুন্দরভাবে বেটে নিয়েছে, অনেক কষ্ট হয়ে গেছে। কমপ্লিট হলো, অনেক কষ্ট হয়ে গেল। তো আমরা এখন এই মাছ, চিংড়ি মাছটা, এটাকে নুন দেবো, হলুদ দেবো, সব মশলা দিয়ে মাখিয়ে নেব যেগুলো আমাদের লাগবে। কাঁচা লঙ্কা দিলাম, পোস্ত আছে, আর এটা সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিশিয়ে দিয়েছিলাম। আমরা সর্ষের তেলটা মিলিয়ে নিচ্ছি।
আমাদের এখন লাউ পাতায় ভাপা হবে, তার জন্য রেডি করা হচ্ছে চিংড়ি মাছগুলো। আর কাঁচা লঙ্কা দেওয়া হলো। এই ভাপাটা হওয়ার পরে লাউ পাতা দিয়ে মাখিয়ে ভাতটা খেতে হবে। সুন্দর হয়েছে। একে একে অনেকগুলোই করা হয়ে গেছে আমাদের। আমাদের ভাপার জন্য কড়াই বসে গেছে। কড়াইতে সুন্দরভাবে ডিজাইন করে নিয়েছে। থালাটা বসানো হবে এর মধ্যে। আমাদের চিংড়ি মাছটা যেটা লাউ পাতায় জড়ানো আছে, এদিকে আমাদের জল প্রায় গরম হয়ে এসছে। তো আমরা এখন এটাকে দিয়ে ঢেকে দেব। তো সাবধানে বসিয়ে দিতে হবে। ভাস্করদা আমাদের সাথে আসেনি, তো তাকে ভাস্কর ফোন করলো এইমাত্র, ও আসতে পারে, দেখা যাক এটা হতে হতে ও চলে আসতে পারে। তো আসলে আমরাও খুব খুশি হব। তো এই কাকুর টমেটো ক্ষেত, তো আমরা টমেটো ক্ষেতের দিকে যাচ্ছি। টমেটোর ঝাল খাবো ভাবলাম, তো কাকু আমাদের জন্য কয়েকটা টমেটো তুলে নিচ্ছে। তো এই টমেটোরই আমরা ঝাল খাবো। তো এই টমেটোর আজকে ঝাল হবে আমাদের। নিবাস এটা কি হবে? এইটা হবে যে টমেটো একটু আগে পাশের ক্ষেত্রে কাকা নিয়ে আসলো, এটা হচ্ছে টমেটোর ঝাল হবে। তো আমরা এখন আমাদের ভাপাটা একবার চেক করে দেখবো কতটা কি হয়েছে। মনে হচ্ছে প্রায় এটা হয়েই এসছে। হয়েই তো গেছে মনে হয়। এটাকে আবার উল্টে দেবো। এটা হয়েই গেছে। হয়ে গেছে, হয়ে গেছে। দারুণ, পুরো পড়ে গেছে। আমাদের কাকা চলে এসছে। মূলো মূলো বাবা কত বড় বড় মূলো। এর নামই মূলো। তো কাকা আমাদের জন্য মূলো নিয়ে আসলো। এবার কাকাকে আমরা খেতে দেবো এখন। কাকার জন্য তাড়াতাড়ি আমরা রান্না করে ফেলেছি। ভাপাটা হয়েই এসছে। না না খাও, তোমার জন্য আজকে আমরা আসলাম, স্পেশাল রান্না করলাম। তো কাকার জন্য এখন ভাপা দেওয়া হচ্ছে। এই না, তুমি আগে কি করো, কাকা খেয়ে টেস্ট করবে। চাকুটা দিত, সুতোটা খুলে নে। চাকুটা দিয়ে খেয়ে বলবা কাকা কেমন হয়েছে রান্না। হেভি হয়ে গেছে মনে আসছে। লাউ পাতায় চিংড়ি ভাপা কাকার জমির। কেমন লাগছে কাকা খেয়ে? হেভি ভালো লাগছে, ভালো হয়েছে। খাচ্ছি আমি। এই যে স্যালাডটা এদের সাথে আমি স্যালাড খাই না। খাও না কেন? ভালো লাগছে খেতে। আমাদের ভাপা এগুলো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আরো আছে, বাকি আছে। আচ্ছা, আমাদের টাইম বেশি হয়ে যাওয়াতে আমরা একটা অন্য পদ্ধতি অন্য একটা পদ্ধতি বের করছি। নাও তাহলে আমাদের এই পদ্ধতি আমরা বললাম, ট্রাই করছি। সাইড দে, হ্যাঁ সাইড দে। তাও ধরবে না আমার। তাও ধরবে না মনে হচ্ছে। ঠিক আছে, দেখি না। হয়েছে সাজানো? সাজানো হয়ে গেছে, সুন্দর সাজানো হয়ে গেছে। এবার এটা ঢেকে দিতে হবে। দেখে দিলাম এবার। কাকা বলেছে খুব সুন্দর খেতে লাগছে, শুনেও আমরা খুব খুশি হয়েছি। কাকার ক্ষেতের লাউ শাক, কাকার ক্ষেতের ওলকপি দিল আমাদের, কাকার ক্ষেতের মূলো, ঠিক আছে, অনেক সবজি দিয়েছে আমাদের আজকে। মূলো দিয়েছে। মূলো বড় দেখলে হবে না, কিন্তু মূলো একদম কচি। হ্যাঁ, মূলগুলো ভালো দেখে মূলো মনে একদম হলো। কচি, দেখো এই যে গোড়ার থেকে তুলতে গিয়ে ভেঙে গেছে, মানে এত কচি মূলো। তো দেখবো এখন আমাদের ভাপা আশা করি হয়ে গেছে। সুন্দর হয়েছে। কড়াই সমেতই নামিয়ে দিই আমরা ওইখানে, তারপরে পরে আস্তে আস্তে ওঠাবো, অনেক গরম আছে। এখন আমাদের টমেটোর ঝাল রান্না হবে। দিয়ে দিলাম কাঁচা টমেটোগুলো। নিবাস খুন্তিটা ধরলো।
রূপম ভাই অনেক রেহাই দিয়েছে, অনেক রান্না করেছে। না, রূপম মাঝে অনেক পরিশ্রম হয়ে গেছে রূপম ভাই। রান্না করি, এটা করতে কিছুই লাগে না, তাও করছি। তো আমাদের রান্না বান্না মোটামুটি কমপ্লিট, এখন ভাতটা বেড়ে নেবো। যেটা আমাদের ভাগসর করে প্রত্যেকবারই, আজকে সেটা সব কাজই আজকে রূপমের করতে হচ্ছে। আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। ঝাল কিন্তু হাতে তোমার গরম লাগতে পারে গো। আমি তলায় কি নিয়েছি দেখেছো? ও আচ্ছা আচ্ছা, প্লেট দিয়েছে। সুন্দর গন্ধ, টক টক ঝাল ঝাল, খুব ভালো লাগবে। বাহ, হাই বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে, এখন সবাই আমরা খেতে বসে পড়েছি। এবার খেতে পেয়েছে, এবার নতুন একটা জিনিস দিয়ে খাচ্ছি, দেখি কেমন লাগে। বন্ধুরা লাউ পাতায় চিংড়ি ভাপা, চিংড়ি ভাপা, লাউ পাতা চিংড়ি ভাপা দিয়ে খেতে আমরা হেবি, খেতে খুব বসবো সুন্দর এখন। লাগবে খেতে। আর আপনারা আসুন অসাধারণ এখানে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন। কালারটা দেখলে জিভে জল চলে সুন্দর আসে। রান্না হয়েছে, সুন্দর রান্না এত হয়েছে। সুন্দর, খেতে অসাধারণ, খুব স্বাদ, সুন্দর হয়েছে। অসাধারণ। এবার খেয়ে দেখা যাক। আপনারাও আসুন, আমার সাথে যোগদান দিন। দর্শক দা, কেমন লাগছে আমাদের সাথে এসে আজকে? অসাধারণ লাগছে। রান্না বান্না কেমন হয়েছে? সকাল থেকে এসেছি, সবাই খুব সুন্দর কাজ করেছি। আমি তো প্রথম আসলাম, আমার এত সুন্দর লেগেছে, আমি আশা করছি আবার দ্বিতীয়বার আবার আসবো, তৃতীয়বার আবার আসবো। খেয়ে খুব সুন্দর স্বাদ হয়েছে। সুমন দা, রান্না বান্না কেমন হয়েছে? অশোকদার মতন আমারও প্রথম, যে কারণে আমি আজকে ডিউটি থেকে ছুটি করলাম, শুধু এই বন্ধুদের সঙ্গে আড্ডা দেবো, বন্ধুদের সঙ্গে রান্না হবে, খাবো একসঙ্গে মিলে। আর সব থেকে বড় কথা হচ্ছে পরিবেশটা, পরিবেশটা সুন্দর, পরিবেশ চারিদিকে আমাদের। সুন্দর সবজি ক্ষেত, সবজি ক্ষেতের মাঝে বসে আমরা খাচ্ছি, এখানে বসে এটাই আমাদের সবথেকে রান্না, বড় মজা। এটাই সব থেকে বড় মজা বন্ধুরা। আর খুব ভালো আমাদের লাগছে। সঙ্গে সবাই মিলে একদিন আবার আমাদের হবে। সুনীল ভাই, রান্না কেমন হয়েছে? হেবি সুন্দর। ওকে, 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 একটা ঝাঁঝালো একটা গন্ধ আছে, অসাধারণ। দারুণ লাগছে, দারুণ, ধারণা করতে পারবো না। মানে আমরা ফার্স্ট টাইম করাতেও এত সুন্দর হয়েছে, আর ঝাঁঝালো গন্ধ। লাউ পাতাটা তো ভাত মাখিয়ে খেতে হবে, কিন্তু তাহলে ভালো লাগবে বেশি। আরো এটা মাখিয়ে খাও, খুব ভালো লাগবে। হ্যাঁ, সে তো খাবোই, বেশ দারুণ লাগছে। তো সবাই খাওয়া দাওয়া করছে এখন, আমি পরে খাচ্ছি। আগে টমেটোর ঝালটা দিয়ে খাচ্ছি, খুব ভালো লাগছে। আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। শীতের রোদ, তাই সবাই মিলে রোদে বসে আছি, রোদ পোহাচ্ছি। খাওয়া খাওয়া দাওয়ার দাওয়ার পরে বেশ ভালো লাগছে পর এখানে। যা লাগছে না, ব্যাপক লাগছে। খুব সুন্দর লাগছে, হেবি সুন্দর। সুন্দর পরিবেশ। অশোক দা, চলে আসো এদিকে, তাহলে আমরা একটু রোদ পোহাই। তো আমরা এখানে বসে আছি খাওয়া দাওয়ার পর, আর ওইদিকে এখন ভাস্কর আসছে, কাজে গেছিল, এখন এসে পৌঁছালো। ভাস্করের জন্য খাবার রাখা আছে, ভাস্কর খেয়ে নেবে। তো ভাস্কর এখন এসে খেতে বসে পড়েছে। হাড়ি পুরো ফাঁকা করে দিয়েছি, কিন্তু আজকে মিস করে ফেলেছি, খুব মিস করেছি আজকে সবাইকে, বহুত খিদে হয়েছে। যা আইটেম করেছে সত্যি মিস হয়ে গেছে। সুন্দর রান্না বান্না, সুন্দর হয়েছে, সবাই বলেছে। দারুণ, খেয়ে নাও। দারুণ। হেবি সুন্দর, হেবি সুন্দর। এটা হলো স্পেশাল, তাই তো? এটা স্পেশাল, এটা কি আছে মধ্যে? খুলে দেখো কি আছে, তাহলেই তো বুঝতে পারবে। তো তোমার জন্য স্পেশাল গিফট আছে, ওটা খুলে দেখো সুন্দরভাবে। বাপ রে বাপ, তো চিংড়ি সেই লাগবে, সেই। এটা পরে খাবো। আগে টমেটো চাটনিটা দিয়ে খেয়ে নাও, কাঁচা টমেটোর ক্ষেতের। ব্যাপক লাগছে। টমেটো আমি খেয়েছি, এক গাল খাওয়া হয়েছে অলরেডি। ভালো হয়েছে, ব্যাপক ব্যাপক। কত মিস করছিলাম তোমাকে। তার মধ্যে খিদে পেটে সেই লাগছে। আজকে শুধু লাস্টে এসে আমি শুধু খেয়েছি, পেট ভরে মন ভরে। যা রান্না বান্না করেছিল সহযোগিতা করতে পারিনি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তা আমার খুব ভালো লাগলো লাস্টে এসে, যে আমার জন্য এতক্ষণ ধরে ওয়েট করেছে আমার বন্ধুরা। আমি এতে খুব হ্যাপি, খুব খুশি। আর আর কি বলবো, মানে এর থেকে আর মানে আর কিছু বেশি বলার আমাকে নেই আর। বলতে তোমাকে আজকে খুব মিস করছিলাম, তোমার কথা আমরা বলেছি। তো যাই হোক বন্ধুরা, আজকের আমাদের ভিডিওটা এখানেই সমাপ্ত। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর ভিডিওটা আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, আজকের মতো ভিডিও এখানেই শেষ। বাই বাই। টাটা বন্ধুরা।